আমরা দেখলেই যাদের জিভে পানি চলে আসে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আর এইরকম সুন্দর সুন্দর আমরা দেখলে কারি বা খেতে লোভ না লাগে বলেন? আর এই আমরা দিয়ে যদি এত মজার আচার তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই আমড়ার আচারটা এত বেশি পরিমাণে মজার হয় যে যাকেই তৈরি করে খাওয়াবেন সবাই বারবার খেতে চাইবে। চলুন কথা না বাড়িয়ে আগে রেসিপিটি দেখে নিই। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। আমি অল্প করেই তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমড়ার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমড়ার সামনের অংশটা প্রথমে আমি একটি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। এবার একটি পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি বটি যার যেভাবে সুবিধা সে সেভাবে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমরা যেহেতু একটু পিচ্ছিল হয় তাই একটু সাবধানে চলবেন যাতে এটা হাতে না লেগে যায়। আমি সবগুলো আমরা এভাবে ছুলে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমড়াগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সবগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এর সাথে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। এবার আচারের মশলাগুলো আগেই রেডি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য এখানে সাদা সরিষা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে সাদা বা কালো যে কোনো সরিষাই ব্যবহার করতে পারবেন। আদা নিয়ে নিয়েছি এরকম বড় 2 টুকরো, আর রসুন নিয়েছি বড় সাইজের 2টা। চাইলে এই উপকরণগুলো আর একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। আর আমরা কিন্তু অতটা টক হয় না, তাই এতে একটু টক ভাব আনার জন্য 1 কাপের মতো তেঁতুল নিয়ে নিয়েছি। এর সাথে 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে হাতের সাহায্যে চটকে এর কাঠ বের করে নিচ্ছি। এবার আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আচার তৈরিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ সরিষার তেলের যে ঝাঁঝ আর গন্ধ অন্য তেল দিয়ে আচার তৈরি করলে কিন্তু আচারের সেই ঝাঁঝ আর গন্ধই পাবেন না। তেল গরম হয়ে এলে এবার এতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি। মশলার সুন্দর গন্ধ বের হলে এবার চুলার আঁচ লোতে রেখে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা সবগুলো মশলা 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আরও 1 মিনিটের মতো ভেজে এবার কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে ভেজে নিব। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ। চিনির পরিমাণটা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন।
চিনি ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এক্সট্রা আর কোনো পানি কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। এই পানিতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর 3 থেকে 4 মিনিট পর পর আমড়াগুলো নেড়ে দিতে হবে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমড়াগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন এর সাথে আমি তেঁতুলের কাপটা মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল দিয়ে আমড়াগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আচারটা প্রায় হয়ে গিয়েছে। এবার নামানোর আগে আমি এখানে 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর নষ্ট হওয়ারও সম্ভাবনা কম থাকে। আমার কাছে লবণ একটু কম লেগেছে, তাই আরও একটু লবণ মিশিয়ে দিচ্ছি। আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল দিয়ে আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচারটা তৈরি করতে আমার প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। ভাত, খিচুড়ি, রুটি বা মাংস সব কিছুর সাথেই কিন্তু এটা ট্রাই করতে পারবেন। আর এই আচারটা একটি পরিষ্কার শুকনো এয়ারটাইট কাচের পাত্রে ভরে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এর উপর দিয়ে এভাবে কিছুটা তেল দিয়ে রাখবেন, তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সহজে এর উপর ফাঙ্গাসও পড়বে না। আশা করছি আজকের আচারের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নতুন রেসিপি পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।